বন্ধুরা আজ আমি আপনাদের বলবো যে কীভাবে আপনারা টোনকেপার অ্যাকাউন্ট খুলবেন। তো টোনকেপার অ্যাকাউন্টে কী হয়, তো যে কোনো ক্রিপ্টোকারেন্সি আপনারা এখানে সেল করতে পারবেন, বাই করতে পারবেন এবং যদি কোনো এয়ারড্রপ দেয় সেই এয়ারড্রপের টোকেনগুলো আপনারা টোনকেপারের মাধ্যমে নিতে পারবেন এবং সেখান থেকে ডলারও আপনারা অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। ঠিক আছে, তো এর জন্য কিন্তু টোনকেপার খুব ব্যবহার করা হয়। তো টোনকেপার অ্যাকাউন্ট খোলার জন্য সবার প্রথমে তো আমি জাস্ট প্লে স্টোরে ক্লিক করছি। তো প্লে স্টোরে ক্লিক করার পরে এখানে সার্চ অপশানে আসার পরে এখানে টোনকেপার সার্চ করবেন। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল অপশানে আপনারা ক্লিক করে দেবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন টোনকেপার অ্যাপ্লিকেশনটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওখান থেকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে নতুন নতুন আপডেট কিন্তু ওখান থেকে আমি দিয়ে দেবো আপনাদের। তো টোনকেপার অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। তো এবার ওপেন উঠছে। তো টোনকেপার অ্যাপ্লিকেশন খোলার পরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ ওয়ালেট। ঠিক আছে, আর দেখতে পাচ্ছেন নিচে যদি আপনারা এর আগে আপনারা টোনকেপার অ্যাপ্লিকেশন খুলে থাকেন তাহলে নিচেরটা ক্লিক করবেন। আর যদি আপনারা এর আগে কোনোদিন টোনকেপার অ্যাকাউন্ট না খুলে থাকেন তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ ওয়ালেট। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করছি। তো ক্লিক করার পরে প্রথমে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ পাসকোড। তো এখানে আপনার নতুন করে একটা পাসকোড দিতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আমি একটা পাসকোড দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো পাসকোডটা এখানে দিয়ে দেবেন। তো যে পাসকোডটা দিয়েছি সেটা আবার রিএন্টার করতে বলছে। ঠিক আছে, তো আমি আবার রিএন্টার করছি এখানে। তো রিএন্টার করার পরে দেখতে পাচ্ছেন এখানে নিচে লেখা আসছে ইনেবল নোটিফিকেশান। তো টোনকেপারে যদি কোনো কিছু আপডেট বা যাই কিছু আসুক না কেন সেটা যদি আপনারা নোটিফিকেশান নিতে চান তাহলে এখানে ইনেবল নোটিফিকেশান ক্লিক করলে নোটিফিকেশান দেবে। তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন টোনকেপার ওয়ালেটটা কিন্তু খুলে গেছে। তো বন্ধুরা এবার আমাদের কি কাজ করতে হবে, দেখতে পাচ্ছেন ব্যাকআপ দ্য ওয়ালেট বা রিকভারি প্রেস। তো এটা আমাদের সেট আপ করতে হবে। তো এটা আমরা কেন সেট আপ করবো, যদি আমাদের কখনো আমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যায় বা কোনোদিন যদি কিছু হয়ে যায়, ডিলিট হয়ে যায়, তো এটা অ্যাকাউন্টটা রিকভারি করার জন্য কিন্তু এইটা সেট আপ করতে হবে আমাদের। তো এই সেট আপ কীভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট এখানে একবার ক্লিক করবেন। তো ক্লিক করার পরে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে প্রথমে যে পাসওয়ার্ডটা আপনারা এন্টার করেছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। তো জাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু রিকভারি পেস্ট কোড দিয়েছে। ঠিক আছে, অনেক কিছু ওয়ার্ডের লেখা আছে। তো 1 থেকে 24 পর্যন্ত। তো বন্ধুরা এটা আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। ঠিক আছে, তো তারপর দেখতে পাচ্ছেন চেক ব্যাকআপ, এখানে আপনারা ক্লিক করে দেবেন স্ক্রিনশট নেওয়ার পরে। এবার যেহেতু আমরা স্ক্রিনশট নিয়েছি সেই জন্য ওখানে দেখতে পাচ্ছেন 13 নম্বরে কোন ওয়ার্ডটা লেখা ছিল সেটা আমরা ওই স্ক্রিনশট দেখে আপনারা এখানে দিয়ে দেবেন এবং 14 নম্বরে কোন ওয়ার্ড লেখা ছিল সেটা আপনারা দিয়ে দেবেন এবং 19 নম্বরে কী লেখা ছিল সেটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন। ঠিক আছে, তো আমি এটা দিয়ে দিচ্ছি। তো এখান থেকে দেওয়া হয়ে গেলে জাস্ট আপনারা ডান অপশানে আপনারা ক্লিক করে দেবেন। তো ডান অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওটা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা এখানে এবার আপনারা ওই যে স্ক্রিনশটটা নিলেন ওই স্ক্রিনশটটা আপনারা গুছিয়ে রাখবেন ও পরবর্তী সময়ে যখন কোনো রকম সমস্যা হবে তখন কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেন্ড, যদি আপনারা কারো কাছে এখান থেকে টাকা ডলার পাঠাতে চান তাহলে এখানে সেন্ড অপশানে আপনারা ক্লিক করতে পারেন। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে ব্যাগে চলে আসবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করতে পারেন, তারপর দেখতে পাচ্ছেন রিসিভ, এখানে কেউ যদি কিছু পাঠায় তাহলে সেটা রিসিভ করতে পারেন। তারপরে বাই করতে পারেন। ঠিক আছে, বা স্ক্যান করতে পারেন। তো এখানে কিন্তু অনেক রকম অপশন আছে। দেখতে পাচ্ছেন ইউজ ফিঙ্গারপ্রিন্ট টু অ্যাপ্রুভ ট্রানজাকশন। তো বন্ধুরা কারো কাছে টাকা লেনদেন করার জন্য আপনারা ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে পারেন, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে টাকা সেন্ড করতে পারেন। ঠিক আছে, তো এগুলো করতে পারেন। তো আমাদের কিন্তু খোলা হয়ে গেছে এবার অ্যাকাউন্ট। ঠিক আছে, তো এরকমভাবে কিন্তু খুব সহজে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন।